হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। আমরা নর্মালি কিন্তু বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসার পরে আমরা খোসাটা কিন্তু ফেলে দিই, কিন্তু এটা দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের একটা ভর্তা তৈরি হতে পারে এটা কিন্তু অনেকেরই অজানা। আমারও অজানা ছিল। বাসায় ট্রাই করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি। আর এই মিষ্টি কুমড়ার খোসাটা যদি ভর্তা খেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু মোটা করে কেটে নিতে হবে, মানে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে দুর্দান্ত হয়। আর এটা আমি এক নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন নর্মাল পানিতে আমি ধুয়ে নিব, কারণ বাজারে যেহেতু মিষ্টি কুমড়া বিক্রি করে আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই আমি 3-4 বার করে এটা নর্মাল পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর অল্প পানি দিয়ে আমি এখন সেদ্ধ করতে দিব। আর এই সবজিটা যেহেতু খুবই নরম, তাই সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর এখন আমি চিংড়ি শুটকিটা ধুয়ে নেব। আমি চিংড়ি শুটকি দিয়ে এই ভর্তাটি তৈরি করব। আর এদিকে আমার শুটকিটা ধোয়া হয়ে গেছে, আমি অন্যদিকে ভাজাভুজিতে চলে গিয়েছি। আমি প্রথমে শুকনা মরিচ ভেজে নিয়েছি, তারপর রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার খোসা। এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এর এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। না হলে কিন্তু ভর্তাটা একটু পানি পানি হবে আর খেতে ভালো লাগবে না। আর সব শেষে আমি চিংড়ি শুটকিটা এখন ভেজে নিব। আর এটা যেহেতু আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে গেছে। আর সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভর্তা তৈরি করতে। তো এখন আমি ভর্তাটা রেডি করে নিব। আর ভর্তাটা তৈরি করব আমি বাটনাতে, শিলপাটাতে আমি এটা তৈরি করব না। তবে আপনারা চেষ্টা করবেন শিলপাটাতে এই ভর্তাটা তৈরি করে নিতে, কারণ পাটাতে তৈরি করলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো হয়, কিন্তু ব্লেন্ডারে করতে যাবেন না। ব্লেন্ডারে এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। এখন আমি বাটনাতে একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে এখন বেটে নিচ্ছি, কারণ এই বাটনাতে যে কোনো কিছু করতে গেলে একটু সময় নিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার একটাই কারণ, তাহলে এই শুটকিটা খুব দ্রুত ভর্তা করা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। আপনারা কিন্তু এখানে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তারপর খুব ভালো করে আমি পেঁয়াজ আর রসুনটা থেতো করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার খোসা। আর এটা কিন্তু ভর্তা হতে খুবই অল্প সময় লাগে, যেহেতু একদমই নরম একটা সবজি। সামান্য পরিমাণ বাটা দিলেই কিন্তু এটা নরম হয়ে ভর্তা হয়ে যাবে। আমার প্রায় 1 মিনিট সময় লেগেছিল, আর এর মধ্যে কিন্তু আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি চামচের সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই তো দেখুন, এটা যে খেতে এত দুর্দান্ত হয় গরম ভাতের সাথে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি অন্য একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে একটা শুকনো মরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি হয়। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হাতের কাছে চিংড়ি শুটকি না থাকলে কোনো সমস্যা নেই, চাপা শুটকি দিয়েও এটা করা যাবে। আর আর ঘরে যে ফ্রিজে থাকা চিংড়ি দিয়েও এটা করতে পারবেন, সেটাও দুর্দান্ত হয়। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। এখানেই রাখছে, আল্লাহ হাফেজ।